রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস না, ফুল ফুটার কবিতা আমার কান্দে নাকি মানুষ। তা আমি চলে গেলাম, আমার দেশি এক ভাই আসে কাবিলা, ওর কাছে গেলাম। তো বললাম যে তুমি একটা আবৃত্তি করো তো। কাবিলা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রাত পোহাই গেছে আর কাননে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাট হয়ে। আমি বললাম যে তোর আবৃত্তি তো মোটামুটি সুন্দর আনলে, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করে আর ফ্যাট করে কোনো সময় লাগে না, আমি তো আমি লাগাই। তারপর আমি চলে গেলাম মান্নার কাছে। মান্নাকে বললাম তুমি একটু আবৃত্তি করো। মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে, পাখি সব করে রাতি পোহালো আমাজন রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল, সকলে ফুটিল। আমি দিলাম তোরটা একটু ভালো ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই, আমি তো আম্মা জানা লাগাই। পরে চলে গেলাম, আমি কথায় কথায় মারামারি করে এক ভিডিও আছে না, অ্যাকশন হিরো রুবেল, ওর গাড়িতে গেলাম যে তুমি একটু আবৃত্তি করো তো সেই ক্ষেত্রে পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি করে স্বপনাথের কাছে তো কবিতা নিরাপত্তা। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র জগতে আর থাকবো না, আমি একটু রাজনৈতিক অঙ্গনে এগিয়ে আছি। রাজনৈতিক অঙ্গনে ঢুকে দেখি আমাদের কাকু কাকু খারাই গেছে। কাকে যাই বললাম যে কাকু আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু আবার আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করিল রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আপনি আমার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হামলাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতুর কবিতা, এটা ফুল ফুটার কবিতা। তা আমি চলে গেলাম যে না, আপনার দলে থাকতো না, আমি একটু আপনার বিরোধী দলে যাই। আমাদের ম্যাডামের কাছে গেলাম, বিএনপির চেয়ারপারসন ম্যাডাম, মুরব্বী মানুষ, ওনাকে যাই বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। ম্যাডাম সুন্দর করে আবৃত্তি করবে এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাগেরহাটবাসী, আপনারা জানি পাখি সব করে রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তার গেলেন সর্বনাশ, আপনি আমার ফুল ফুটার ভিতরে আবার আন্দোলন শুরু করে দিলেন। এটা তো আন্দোলন হয়ে যাবে, ফুল ফুটার কবিতা। যাই হোক, মোটামুটি এইভাবে সবার আবৃত্তি শুনে দিলে আমি তোমাদের অনুষ্ঠানে আসলাম। বাবা বাবা, আপনি যে কবিতা যে বুঝলেন আর যে কবিতা আপনি হইলেন, আসলে বুঝতে পারতেছি যে আপনার জায়গার সামনে আপনি অপেক্ষা করেন। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ইন্টারভিউটা নিলাম, আমরা নতুন একজন কবিদের রাজ পাইলাম, তাই না? কবিরাজ পাইলাম। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্ববোধী গর্বিত মনে হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নতুন কবিরাজকে সাথে আমি একটু